এই বাড়ির ছেলের সাথে এলএম দেওয়ান পরিচয়। আমার এইখানে আমার আত্মীয় আমার বোনের দেবর হয়, চাচাতো বোনের দেবর হয়, আত্মীয়। ওই ছেলে এখানে আসা যাওয়াতে আমার একটা সম্পর্ক হয়। তারপরে 10 বছর যাব সম্পর্ক আমার ঘুরেইছে, শুধু আজকাল পরশু এভাবে ঘুরাইতে ঘুরাইতে মানে ওর বিয়ে ঠিক হয়েছে এই কথাটাও আমার বলে নাই। কালকে মনে হয় বিয়ে, সম্ভবত বিয়ের কথা শুনে আমি কালকে আসছি। কালকে আসার পর মনে করেন আমি আসছি সাধারণ একটা কথা বলার জন্য। আমি বলছি এদেরকে যে আমি 10 মিনিট কথা বলে এখান থেকে চলে যাব, কিন্তু হেরা কি করলো, হুট করে চেয়ারম্যান ডাকলো, মেম্বার ডাকলো, ঘর জড়ো করে ফেললো মানুষ। আমার কাছে প্রমাণ শুধু আমি নিজে, সব কিছুই হয়েছে। হ্যাঁ, সব হয়েছে সম্পর্ক হয়েছে ঢাকা বসে। আমি চাই আমি এখানে মানে আমার দাবি হয়েছে আমার মাইনা নেওয়া লাগবে। আসার পরে আমার বলতেছে যে আগে কেন আসো নাই, মানে ছেলের বাবা বলতেছে যে আগে কেন আসো নাই। এরাও মানে চেয়ারম্যানও বলছে যাইতে, তারপরে এরাও আমার দাওয়াই দিবে। পরে আমার ভাই ছিল, আমার ছোট ভাই ছিল, আমার ভাইস্তা ছিল, ওরা মানে আমি যাব না, ওরা আমার দিবে আর ওরা মানে নিবে, মানে এরকম পাঁচরা অবস্থা। আমার হাতটা কাটা গেছে। তা আমি একটা মেয়ে মানুষ, আর আমার অটোতে উঠে আমার ধাওয়াই দিবে এই জায়গা থেকে, রাখবেই না কোনোভাবে। চেয়ারম্যানের ধমকাই আমার ঘরের থেকে বের করেন। আমার উদ্দেশ্য আমি এই জায়গায় আমি দাবি চাই। আমার সম্পর্ক আমার 10 বছরের সম্পর্ক, 2-1 দিনের সম্পর্ক না। এখন হইতে পারে আপনারা বলবেন যে 10 বছরের সম্পর্ক এইভাবে কেন করছো, এভাবে কেন করছি। ও আমার আজকাল করে ঘুরাইছে। আমি যা ইনকাম করছি সব ওর পিছে গেছে। আমি 10 বছর ধরে চাকরি করতেছি, সব ওর পিছে গেছে। আমি গার্মেন্টসে কিউসি, এটা কাঠেন কিউ আনছি মৌচাক, ওইখানে আমি কিউসি লাইন কন্ট্রোলার। আমার সুখ না হোক, কিন্তু আমি পরিচয় চাই। আমি তো জীবন অন্য কোনো ছেলে চাই না, আমি অন্য কোনো ছেলের সাথে যাব না। দেখেন এই যে ওর আমার মেসেজ দেওয়া হইতো, আমার মেসেজ দিত। এই যে দেখেন, এই যে ও প্রতিনিয়ত আমার ফোন দিত ইমোতে। এই যে না, আমি ক্লোজ ওরকম করার কারণ আমার সম্পর্কটা তো নোংরা সম্পর্ক ছিল না। আমি তো নোংরা সম্পর্ক করতে চাই না, তাহলে আমি ডকুমেন্ট কেন রাখবো? আচ্ছা দাঁড়ান, কয়েকটা মেসেজ দেখলাম আমরা, মেসেজগুলো একটু দেখি। যে কিছুদিন আমি অনেক অসুস্থ ছিলাম, মেডিকেলে ভর্তি ছিলাম, তখনকার। থানায় গেছিলেন? হ্যাঁ, আমি জিটি করছি। থানায় কি করছেন? জিটি করছি। কালকে আমার স্ত্রী, আমার মেয়ে, আমার বউ, আমরা এখানে এমনি বই গেছি। গরম, এনে ঠান্ডা। তো ওনার লগে দিই 2টা ছেলে, একটা ছেলে আটকা দিয়ে গেল, 8টা ছেলে আয়। উনি দৌড়াদৌড়ি করে এই ঘরের মধ্যে ঢুক। আমি কালকে রাত্রে সকালে শুনলাম আর কি এই ঘটনা, কিন্তু এটা আগে পরে কোনো শুনি এটা ঠিক না। এটা তো পরে শুনলাম, আমাকে তো ওনাগুলো আপনজন, ওনাকে আত্মীয় স্বজন মনে হয় আর কি। ওই যে ইলিয়াসের বলে শালি নাকি এই, আর তো আর দীর্ঘদিনের আত্মীয়। তো দীর্ঘদিনের আত্মীয় হলে যে ছেলের কথা, এই ছেলে যে বিয়া করতে নিয়ে মনে হয় যে 5-7 বছর ধরে উনি দৌড়াদৌড়ি করে, এর মধ্যে তো এরকম কিছু শুনি নেই। কথা বলছেন, এই তো ছেলের বিয়া ঠিক হয়েছে, কালকে বরযাত্রী যাইব, এই মেয়েদের মাইয়া বলে রাত্রে ই করছে না। স্থানীয় ভাবে এটা আমরা কেমনে কি করবো, আমরা তো এটা জানি না। ওটা রাত্রে আসছিল, রাত্রে বলে উনি চলে গেছে। ওনারা চেয়ারম্যানে বলছিল, সকালে বাজার গেলাম, চেয়ারম্যানের ওনার গার্জিয়ানের চেয়ারম্যানের যাওয়ার কথা ছিল, ওনারা কেউ আসে নাই।